বাসা মারো। মার বলছি, মার মার মার। রিভাইভ দাও বাসা। এই যে বিটা দে তো। এই যে তুই বেশি বকবি না। আরে নীরব কি করছিস? ধর। আর ধরছে তো তুমি কি রিভাইভ দাও, আমাকে মরে গেছে। কালকে তো পেয়ারা খালাম চুরি করে, তাই না? ওই বাগানে বেশ ভালোই লাগলো। তাহলে আজকে চ ওই টাকলার বাগানে, তাহলে বুড়ো কিপ্টির কাছে। ওর বাগানে শুনলাম নাকি ডাব আছে আর এই তেঁতুল আছে। তেঁতুলগুলো একটু পেকে গিয়েছে, খেতে বেশ ভালোই মজা লাগছে। বাসা হ্যাঁ, গাছ মাছ উঠতে পারিস? গাছে তো পারি মোটামুটি উঠতে। এই মরে গেলাম মরে গেলাম। শোন আমার কথা বাদ দে। বল। তাহলে টাকলার কাছে আজকে একটু কোপ মেঘ দি, দিয়ে তোলার ডাব আছে বলছি। ওই টাকলা হ্যাঁ, সমুদ্রে কি কিছু দা গেলো ভাই। তাহলে এই চো যাই। এখন যাবে? যাও দেখ কি বলো, যাবে? এই যাও চো চো। এই দীপ তো চো চো। এই নীরব চো চো চো। বলে না সে কথা। মার কি ব্যাপার, এত শব্দ হয়েছে কেন ঢেলার? এই যে গাছ মরছি। এই কারা রে? এই টাকলেছে পালা 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 পালা। এই কারা থানা? এই পঁয়ত্রিশ জ্বালাইছে। গ্যালারির পাশে তালা দাও। ভেবেছো কি মনে? দোস্ত কি খবর? কি খবর? কিরে কালকে তোর বন্ধুকে তো একা পেয়ে কালকে তোকে খুব লেকচার যাচ্ছিল, এবার বল। আমরা আছি 10 বল, এবার লেকচার। তোকে তো একা একা লেকচার মারলি, তার মানে কেন সব কি ভুলে গেলি নাকি? কালকে একা পেয়ে তো খুব বড় বড় লেকচার দিলি, আজকে দে। শোনো ছোট ভাইরা, তোমরা ভালো হয়ে যাও। ভালো হয়েছে মানে? তোমরা যে কাজগুলো করছো সেগুলো কিন্তু ঠিক না।
এর কাছে আম পাড়া, লিচু পাড়া, লেবু পাড়া, নারকেল পাড়া, এগুলো কি ঠিক? কারণ প্রত্যেকে তোমরা গ্রাজুয়েশন ছেলে, তোমরা লেখাপড়া করছো, তোমাদের একটা লাইফ আছে। একজন মেয়েকে কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না, কারণ সে বাবার ঘরে আছে। বাকি জীবনটা কোনো এক প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে ঠিকই সুখে থাকবে। তুমি কি মনে করো তোমাকে সে সময় দিচ্ছে বলে তার মানে তোমাকে সে ভালোবাসে? এটা কখনো না। আজকে তুমি না থাকলে কাল ঠিকই সে অন্যের গাড়িতে চড়ে ঘুরবে, তুমি কি করবে তখন? তুমি কি মনে করো সে তোমাকে খুব ভালোবাসে? এটা কখনো না। সে তোমাকে জাস্ট সময় দিচ্ছে, তোমাকে খেলাচ্ছে। এটা তোমাকে বুঝতে হবে, কারণ তোমরা গ্রাজুয়েশন, তোমরা লাইফ সেটেলের জন্য সেইটা চিন্তা করো। বন্ধু, বেটাকে কি অগ্নি দেবো নাকি? ছোট ভাইরা, তোমরা রাগ করো না, আমি যে কথাগুলো বলছি কথাগুলো শোনো। কারণ হচ্ছে একটা মেয়ের সাথে যখন তোমরা সময় দিচ্ছ, গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আজকে তুমি যদি না থাকো ঠিকই কালকে একজনের পিছনে সে ঘুরবে। আর তোমাকে কি করতে হবে? একটা গাড়ি কেনার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। একটা মেয়ের এই জগৎটা খুবই সহজ, কিন্তু একটা ছেলের কাছে অনেক কঠিন। কারণ এটাই একটা ছেলেকে অর্জন করতে হয়, একজন মেয়েকে কখনো অর্জন করতে হয় না। কারণ তার ভবিষ্যৎ, বর্তমান সব তার বাবা মা, এবং ভবিষ্যৎ চিন্তা করবে তার স্বামী। তাহলে নিজের জীবনের জন্য নিজেকে চিন্তা করতে হবে। তোমরা কি করো? লেখাপড়া করে প্রেম করা মানে কি জানো? এর ফল কি জানো? এর ফল হয়তো জানো না। কি করবে? লেখাপড়া করবে, পাশ করবে, কি রেজাল্ট হবে? 3rd ক্লাস রেজাল্ট হবে। তখন কি হবে? শিক্ষিত কাতারে একটা নাম আসবে। তখন কি করবে? চাকরির জন্য ছুটে বেড়াবে। যখন চাকরি হবে না তখন কি সরকারকে দোষারোপ করবে, যে সরকারের উপর দায় চাপিয়ে দেবে যে সরকার কেন চাকরিটা দিল না। এটা নিজেকে বুঝতে হবে। নিজেরা যদি না বুঝতে পারো, কখনো তোমরা ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে না। সো তোমাদের নিজেদের জন্য নিজেদেরকে ভাবতে হবে। একটা মেয়ের পেছনে ঘুরে কখনো সময় ব্যয় করে নিজের জীবনটা ধ্বংসের পথে দিও না। দেখবে জীবনটা অনেক সুন্দর যাবে। নিজের বাবা মা অনেক কষ্ট করে তোমাদের জন্য। কি করবে যখন তুমি একটা গাড়ি কিনে একটা মেয়েকে চড়াতে পারবে না? সে মেয়ে তোমাকে ফাঁকি দিবে, ব্যাস। 2 দিন পরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, দুঃখ প্রকাশ করবে। তবে কি যা আসবে? তার কোনো যা আসবে? ঠিকই সে সুখে থাকবে, ঠিকই সে শান্তিতে থাকবে, সে অনেক কিছু করবে, তোমাকে দেখাবে। তখন কি করবে? এখন মন খারাপ না করে আগামী দিনের জন্য ভাবো, আগামী দিনের জন্য চিন্তা করো, দেখবে সব কিছু তোমরা ফিরে পাবে। তোমরা কি করো? উন্নত দেশগুলোকে উদাহরণ টেনে নিয়ে আসো, বলো তারা এত উন্নত হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। তারা কি করে জানো? তারা স্টুডেন্ট লাইফে অনেক কাজ করে, তারা যোগ্যতা অর্জন করে, তাদের যোগ্যতা হয় স্ট্রং, স্টাডি থাকে স্ট্রং। তার পাশাপাশি এক সময় দেখা যায় তারা গাড়ি বাড়ি সব পেয়েছে। তুমি কি করো? 3rd ক্লাস রেজাল্ট নিয়ে, সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ফটোকপি করে ঘুরে বেড়াবে, বিলিয়ে বেড়াবে। এতে কি লাভ? আরে কাজ করতে গেলে লাগে যোগ্যতার, শুধু সার্টিফিকেটে কাজ হয় না। তাহলে ভালো মতো লেখাপড়া করে তোমরা চাকরির জন্য, বর্তমান চাকরির বাজার সম্পর্কে হয়তো তোমাদের ধারণা নেই। একটা মেয়ের পেছনে সময় দিলে স্টাডি লস, সময় লস, অর্থ লস। কিন্তু যদি লেখাপড়ার পাশাপাশিতে কোনো একটা সৃজনশীল কাজ করো, কোনো একটা ব্যবসায়িক পরিকল্পনা করো, কোনো চিন্তা করো, দেখবে একদিন উন্নতি ঘটবে। তখন কি হবে? তোমার যোগ্যতাটাও সঠিক আসবে এবং একদিন দেখবে তোমার টাকা হয়ে গেছে। আজকে তুমি যার পিছনে ঘুরছো সেই দেখবে তোমার পিছনে একদিন ঘুরবে। তাহলে এখন তোমরাই চিন্তা করো কি করে। ব্যাস, আমার তোমাদেরকে আর কিছুই বলার নাই। তোমাদের যেটা মন চায় তোমরা সেটা করতে পারো। বন্ধু, ছেলেটা আসলে কে রে? ছেলেটা কে সেটা মুখ্য বিষয় না, সে যে কথাগুলো বললো সেটাই বাস্তব। বাংলার কোটি কোটি শিক্ষার্থী লেখাপড়া করে শুধু চাকরি পেতে চায়, কিন্তু তারা বর্তমান চাকরির বাজার সম্পর্কে জানে না। লেখাপড়ার পাশাপাশি, সার্টিফিকেটের পাশাপাশি যোগ্যতারও দরকার হয়। যোগ্যতা অর্জন করতে গেলে ভালো লেখাপড়া করতে হয়। তা বর্তমানে আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব তাদেরকে ভালো কিছু শেখানো এবং ভালো কিছু জানানো।
অযথা গার্লফ্রেন্ড বাজে নেশার পিছনে সময় নষ্ট করে জীবনকে কখনো সুখকর করে তোলা সম্ভব নয়। সকলকে ধন্যবাদ।